600 বছরের অন্ধকার জাহেলিয়াতকে দূর করে এই বিশ্ববাসীকে তিনি আলোকিত জীবন দিয়েছেন। সেই মহানবী প্যারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ বেলাদত শরীফা, তার পবিত্র শুভাগমন উপলক্ষে আয়োজিত আজকের এই মাহফিলে যারা এসেছেন, আমি বিশ্বাস করি আমরা সকলেই ভাগ্যবান। যারা নবী প্রেমিক তারা কখনো বেদাতি হয় না। নবী প্রেমিকরা কখনো কি বেদাতি হয় না। কিন্তু যারা গুস্তাখে রসুল, গুস্তাখে নবী, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এ নিয়ে বেনিয়ে এদিক সেদিক করে যারা নবীর সাথে বেয়াদবি করে তারাই মূলত বেদাত। কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধ থেকে তিনি ফিরলেন। হুনাইনের যুদ্ধ থেকে ফেরার পরে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের মাঝখানে গনিমতের মাল তিনি বন্টন করছিলেন। ইসলামে গনিমতের মালের গুরুত্ব প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে, যোদ্ধাদের মধ্যে যখন তিনি বন্টন করছিলেন, তখন জুল খুয়াইসারা নামে একজন ব্যক্তি আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইদিল ফাইন্নাকা লাম তাআদিল, আপনি এই যে ভাগ বাটোয়ারা করছেন, গনিমতের মাল যে বন্টন করছেন, আপনি ইনসাফের সাথে বন্টন করেন, আপনি কিন্তু ইনসাফ করতেছেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ইনসাফ না করেন, ন্যায্য অধিকার যদি তিনি প্রতিষ্ঠা না করেন, তাহলে পৃথিবীর মধ্যে আর কে এমন আছে যার ন্যায্য প্রতিষ্ঠা, ন্যায়পরায়ণ হতে পারে, এত বড় ন্যায্য অধিকার এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে? ওই মানুষটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গনিমতের মাল বন্টনের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অভিযোগ তুলল যে আল্লাহর নবী সঠিকভাবে বন্টন করছেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বেয়াদবকে, এই দুষ্ট দুরাচার মানুষটাকে তিনি বললেন, ইনলাম আদিল ফামাইয়া আদিল, যদি আমি ইনসাফ না করি, ভাগ বটোয়ারায় যদি আমি ন্যায্য অধিকার যদি না দেই, ফামাইয়া আদিল, তাহলে পৃথিবীর মধ্যে কে এমন আছে ন্যায্য ভাগ বাটোয়ারা করতে পারে, আমার মতো ইনসাফ করতে পারে? সারা পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম একমত, এই জুল খুয়াইসারা নবীর সাথে বেয়াদবি করলো, যে কারণে সমস্ত মানুষ এই লোকটির নাম দিল বেদাতি। তার নাম কি? আমি এর উপরে বই লিখেছি, বেদাতের অপব্যাখ্যা। সম্মানিত সুধী, আমাদের কানে আসে, আমরা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করি, তারা আমাদেরকে বেদাতি বলতে চায়। নির্ভেজাল, নিরেট, মহাপবিত্র মন নিয়ে যারা নবীকে ভালোবাসেন, তাদেরকে বেদাতি বলার ধৃষ্টতা যারা দেখায়, তাদের মনে রাখা উচিত যে যারা নবীর সাথে বেয়াদবি করেন, নবীর প্রেম ভালোবাসায় যারা বাধা দেয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনকে কেন্দ্র করে যারা নানা ধরনের বাজে মন্তব্য করে, বেদাত সহ এই গুস্তাখে রসুল যারা, তারা কি? হাত উঁচু করে বলেন, তারা কি? আর যারা নবী প্রেমিক তারা কি? আশিকে রাসূল, তারা কখনো বেদাতি নয়। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত বন্ধুরা, বেদাত শব্দের অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী আলোচনা, এই জগতের মধ্যে নবীজি তাশরীফ আনলেন কখন, এই বিশ্ব জগতের অবস্থা কেমন ছিল, এটা জানার অধিকার উম্মতের আছে কিনা? একটু হাত তুলে বলতে হবে, আছে কিনা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পৃথিবীর অন্য কোনো মানুষের মতো, অন্য কারো মতো তিনি নন।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সুবহানাল্লাহ। আমার মতো তোমরা পৃথিবীতে কে আছো? আমার নবীর মতো পৃথিবীতে কেউ নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের দৃষ্টি আর আমার চোখের দৃষ্টি এক। আমি দেখি 8 মাইল পর্যন্ত। বিজ্ঞানীরা বলেছেন আমার চোখের দৃষ্টি শক্তি পরীক্ষা করে আমি 8 মাইল পর্যন্ত দেখি, এর বেশি আমি দেখি না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আরাকুম মিন যাহরি কামা আরাকুম আমামি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে সামনে যেমন দেখি আমি পিছনে তেমনই দেখি। সুবহানাল্লাহ। পেছনে আমি এমন ভাবে তোমাদেরকে দেখি যেমন সামনে আমি দেখতে পাই। সেই দেখার দূরত্ব কত বড়, কত লম্বা, কত দূর পর্যন্ত আমার নবী দেখতে পান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নী রাআইতুল জান্নাতা ওয়া জাহান্নামা মিন হাগুনা। নবীজি বলেন, এই জমিনে বসে আমি আল্লাহর জান্নাত এবং জাহান্নাম আমি দেখতে পাই। তার নবীর চক্ষু কি আমার চক্ষু? নবীজির আঙ্গুল মোবারক কি আমার আঙ্গুল মোবারক? আমার আঙ্গুল নবীর আঙ্গুল মোবারকের মতো নয়। কি বলেন? পবিত্র কোরআন মজিদ ঘোষণা দিয়েছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। কিয়ামত ঘনীভূত, চাঁদ দ্বিখণ্ডিত। এই চাঁদটা এমনি এমনি দুই টুকরা হয় না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহালের সামনে নবীর সাথে তর্ক শুরু হয়েছে। আবু জাহাল বলছে, ভাতিজা, এতদিন আমি তোমাকে কিছু বলি নাই, কিন্তু আজকে আমি তোমার পরীক্ষা নিতে চাই। বলুন তো দেখি আমার হাতের মুষ্টিতে কি আছে। সে বড়ই রেখেছিল, বড়ই রেখে প্রশ্ন করেছে নবীকে। নবীজি বলছেন, চাচা আপনার হাতের মধ্যে পাথর, হাতে পাথর। আবু জাহাল বলছে, তুমি এমন একটা কথা বলেছ যা সম্পূর্ণ বিপরীত। আমার হাতে অন্য কিছু আছে, পাথর না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে মুষ্টি খুলেন, আঙ্গুল খুলেন সাহস থাকলে। সে বলছে, আমি একজনের সামনে খুলবো না, অনেক মানুষ দরকার। নবীজি বললেন, তাহলে সবাইকে ডাকো, সবার সামনে। আমি তো চাই আমি যা বলেছি আমি সত্যবাদী কিনা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আস-সাদিকুল মাসদুক, পৃথিবীর সবচেয়ে বড় মহাসত্যবাদী তিনি। আমার আল্লাহ বলেন, কুল সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আল্লাহ পবিত্র কোরআন মজিদের সূরা আহজাবের মধ্যে বলে দিয়েছেন, আল্লাহ সত্য বলেন, নবী কি সত্য বলে। নবী হলেন মহাসত্যবাদী। মহাসত্যবাদী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা একটু খুলেন দেখি। হাতের মুষ্টি খোলার সাথে সাথে বলতে হি কঙ্কারি, বলতে হি কঙ্কারি লা ইলাহা বল উঠে, বলতে হি কঙ্কারি লা ইলাহা বল উঠে, নূরুন আলা নূর, নূরুন আলা নূর হ্যায়। হাত খোলার সাথে সাথে সেই বড়ই নাই, বড়ইগুলো নবীর ইজ্জত সম্মানে কি হলো, পাথর। আর সেখান থেকে কালেমার আওয়াজ শুরু হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতে হি কঙ্কারি, বলতে হি কঙ্কারি লা ইলাহা বল উঠে, নূরুন আলা নূর, নূরুন আলা নূর হ্যায়। আবু জাহল বলে উঠলো, অবাক কাণ্ড, এই বড়ই সেটাও তোমার কথা শুনে। সুবহানাল্লাহ বলুন। তাহলে দেখি পৃথিবীর মধ্যে ভাসমান জিনিসে কখনোই কোনো জাদু চলে না। তুমি একটা মস্ত বড় জাদুকর, হাতের বড়ইকে তুমি পাথর বানিয়ে দিয়েছো, কিন্তু ভাসমান কোন জিনিসকে কখনো কেউ জাদু করতে পারে না। যেমন আকাশে একটা উড়ন্ত পাখি,
জাদুর মাধ্যমে সেই পাখিকে নিচে নামানোর কোনো সুযোগ, মাটির সাথে যে গাছটা দাঁড়িয়ে আছে জাদুর মাধ্যমে গাছের পাতা ফেলে দেওয়া যায়, মাটির সাথে যার কানেকশন আছে সেই গাছের ডাল ভেঙে ফেলা যায় জাদুর মাধ্যমে, কিন্তু ভাসমান জিনিসে কখনো জাদু চলে না। আবু জাহেল প্রশ্ন করলো যে আকাশের যে চাঁদ ভেসে আছে, দেখি সেই চাঁদ, এটাকে তুমি টুকরা করতে পারো কিনা? এই চাঁদটাকে টুকরা করার মতো ক্ষমতা তোমার আছে কিনা? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের দিকে আঙ্গুল তুললেন। সুবহানাল্লাহ বলেন। এই চাঁদের দিকে আঙ্গুল তুলে তিনি বললেন, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। ভাইরা আমার, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মক্কার জমিনে নবীর সঙ্গে আমি চোখের সামনে আবু জাহাল দেখতে পেল, নবী দেখতে পেলেন যে তার হাতের ইশারায়, আঙ্গুলের ইশারায় চাঁদ কি হয়েছে? দ্বিখণ্ডিত হয়েছে। তাহলে এই হাতটা কি আমার হাত? জোরে বলেন। হাত হলো নবীজির হাত, অতএব সেই হাত আর আমার হাত এক নয়। নবীজি বলছেন, আইয়ুকুম মিসলি, কে আছো তোমরা আমার মতো? সুবহানাল্লাহ বলেন। নবীর মতো কেউ কি আছে জগতের? কোন মানুষ কি আল্লাহর আরশের মেহমান হতে পেরেছে? তোমরা আর আমি এক। নবীজি বলছেন, আইয়ুকুম মিসলি। এই জন্য কবি কবিতা বানিয়ে পড়ছেন, या इलाही कर दे मुझको उस नबी के सामने जिसने कर दे चाँद को टुकड़े काफिरों के सामने। যিনি আঙ্গুলের ইশারায় চাঁদকে টুকরো করে ফেলেছে। কথা বল না, এই চাঁদের টুকরা দুই প্রান্তে পড়া শুরু করেছে, সেই স্বীকৃতি কোরআন দিয়েছে। ইত্তারাবাতি সাআতু ওয়ান শাক্কাল কামার, কিয়ামত ঘনীভূত আর চাঁদ কি দ্বিখণ্ডিত। সুবহানাল্লাহ বলেন। আমি আমার ভাইদের খেদমতে আরজ করতে চাই, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত মোবারক ছিল এমন, যখন কোন ব্যক্তি নবীজির সাথে মুসাফা করত, প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতের থেকে মিশকাম্বরের ঘ্রাণ তার হাতে এমন ভাবে লেগে যেত যেটা আর কখনো নষ্ট হতো না, কখনো যেত না। সুবহানাল্লাহ বলেন। তাহলে সেই প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আর আমি এক হতে পারি না। একদল মানুষ বলে যে নবীজি এতটুকু বড় হতে পারে, তিনি আমাদের বড় ভাই। এই ধরনের গুস্তাখ, এই ধরনের বেয়াদব আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানকে খাটো করে। এরা গুস্তাখে রাসূল, এরা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে